আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার এসেছে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হলো যে ইউ ইকুয়াল টু এফ মাইনাস টি ইন্টু ডেল এফ বাই ডেল টি, এখানে বি হচ্ছে কনস্ট্যান্ট, এই সম্পর্কটা নিয়ে। এখানে ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, আর এফ হচ্ছে হেলমহোল্টজের মুক্ত শক্তি, এবং টি হচ্ছে তাপমাত্রা, আর ডেল এফ হচ্ছে হেলমহোল্টজ তাপমাত্রার সাপেক্ষে হেলমহোল্টজের মুক্ত শক্তির ডিফারেন্সিয়েশন, যেখানে হচ্ছে কি বি কনস্ট্যান্ট বা আয়তন কনস্ট্যান্ট থাকে। তাহলে প্রথমে আমরা হেলমহোল্টজের মুক্ত শক্তির সম্পর্ককে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি। হেলমহোল্টজের মুক্ত শক্তি এফ ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? এফ ইকুয়ালটা লিখতে পারি হচ্ছে ইউ মাইনাস টিএস। তো ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, টিএসটা হচ্ছে আমরা সুপ্ত তাপ শক্তি। টিএসটা হচ্ছে দুটোকে, এটা সুপ্ত তাপ শক্তি আবার হচ্ছে কি তাপমাত্রা এবং এন্ট্রপি গুণফল। এটা হলো সুপ্ত তাপ শক্তি। তাহলে এটাকে আমরা দিলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন এই 1 নম্বর সমীকরণকে ব্যবকলন করি। 1 নং সমীকরণকে ব্যবকলন করি। তাহলে এটাকে যদি ব্যবকলন করি তাহলে আমরা লিখবো হচ্ছে কি ডেল এফ ইকুয়াল টু ডিএফ ইকুয়াল টু ডিইউ মাইনাস টিডিএস মাইনাস এসডিটি। আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা লিখতে পারি dq equal to du plus p dv। তাহলে এখান থেকে আমরা ফাইনালি পাই হচ্ছে du equal to dq minus p dv। আচ্ছা, আর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুসারে আমরা লিখতে পারি কি? দ্বিতীয় সূত্র অনুসারে আমরা লিখতে পারি হচ্ছে dq equal to tds। একটা জিনিস খেয়াল করো, এই যে আমাদের এখানে du এর মান এবং এই dq এর মান, এই দুইটা সমীকরণ থেকে আমরা কি করতে হবে যদি করি, এই দুইটা সমীকরণ থেকে আমরা এটাকে যদি 2 নম্বর সমীকরণ দিই এবং এটাকে 3 নম্বর সমীকরণ দিই, দেখো এই dq এর মানটা আমরা এখানে বসিয়ে দিই 2 নম্বর সমীকরণ, 3 নম্বরের dq এর সমীকরণ, dq এর মানটা 2 নম্বরে বসিয়ে দিই। দেখো 2 নং ও 3 নং থেকে পাই du equal to tds minus pdv। এটাকে দিলাম হচ্ছে 4 নম্বর সমীকরণ। 4 নম্বর সমীকরণ du এর মানটা আমরা এই সমীকরণটাতে, এটা একটা সমীকরণ দেওয়ার দরকার ছিল, এই সমীকরণের এটাতে বসিয়ে দিই। যদি ধরো এই সমীকরণের নাম দিলাম একটা, ধরো সমীকরণের নাম দিলাম হচ্ছে x নম্বর সমীকরণ। x নম্বর সমীকরণে আমি কি করবো? 4 নম্বর সমীকরণে যে du equal to tds minus pdv পেলাম, এটা বসিয়ে দিই। তাহলে সুতরাং x নং সমীকরণ থেকে পাই তাহলে এখানে আমরা পাই কত? df equal to du এর মান হচ্ছে tds minus pdv minus tds minus sdt, প্লাস tds minus tds কাটা যায়, df equal to minus pdv minus sdt, এটা পেলাম। এখন যদি এই সমীকরণটাকে, এটাকে ধরলাম হচ্ছে 5 নম্বর সমীকরণ, এই সমীকরণটাকে আংশিক ব্যবকলন করি, যদি এই ভি ও টি এর সাপেক্ষে আমরা আংশিক ব্যবকলন করি, বি ও টি এর সাপেক্ষে আংশিক ব্যবকলন করি, তাহলে এখানে পাই হচ্ছে কত?
ডেল এফ বাই ডেল ভি, টি এর সাপেক্ষে মাইনাস পি পাই, আবার ডেল এফ বাই ডেল এস বা ডেল টি, এটা হচ্ছে বি এর বি কনস্ট্যান্ট থাকে, এখানে আমরা পাই হচ্ছে মাইনাস এস। স্থির আয়তনে আমরা এই যে তাপগতীয় বিভব, যে হেলমহোল্টজের সমীকরণ বা হেলমহোল্টজের ফাংশন, তাপগতীয় বিভব এই হেলমহোল্টজের ফাংশন, এটাকে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু ইউ মাইনাস টিএস। যদি এটাকে একটু ভেঙে লিখি, ইউ প্লাস টি ইন্টু মাইনাস এস, তাহলে এখানে আমরা কি পাই, এফ ইকুয়াল টু পেলাম হচ্ছে ইউ, ইউ এটা এমনি থাকলো, প্লাস এই টি এর মানটা আমরা এমনি রাখলাম, মাইনাস এস, এই মাইনাস এস এর বদলে আমরা এটা পুরোটা লিখতে পারি হচ্ছে এখানে মাইনাস ডেল এফ বাই ডেল টি ইন্টু ভি, তাহলে ডেল এফ বাই ডেল এফ বাই ডেল টি, এখানে ভি কনস্ট্যান্ট পাওয়া যাবে। তাহলে এই সমীকরণটা আমরা কি করলাম, প্রতিপাদিত হয়ে গেল যে, এবং এই সমীকরণটাকে আমরা এই সমীকরণের একটা নাম আছে, সেটা হলো গিবস হেলমহোল্টজ সমীকরণ। এটা সমীকরণটার নাম হলো কি, এটা হলো গিবস হেলমহোল্টজ সমীকরণ, হেলমহোল্টজের সমীকরণ। ধন্যবাদ সবাইকে।